আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর এসএলএসটি এক্সাম। আমি জানি তোমাদের প্রিপারেশান দুর্দান্ত হয়েছে। এই এসএলএসটি এক্সামের পর অনেকে হয়তো সাফল্যের চূড়ায় পৌঁছিয়ে যাবে। তুমি মনে মনে ভাবছো, এই যে আমি এত পড়লাম, এত পড়াশোনা করলাম, আমি কি পারবো পরীক্ষাতে? এখন আমি রিভাইজ দিতে গিয়ে কেন বারবার ভুলে যাচ্ছি? দুটো অপশানের মধ্যে আমি কেন গুলিয়ে ফেলছি? উফ, আমি কি করব? আমি কি ফেল করে যাব? এই নিয়ে তুমি কিন্তু অনেক চিন্তায় আছো, অনেক চাপে আছো, মনোবল হারিয়ে ফেলছো, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছো। আর ঠিক এখানেই তোমরা একটা বিরাট বড় ভুল করছো। নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে নিজেকেই কিন্তু বিপদের সম্মুখীনে নিয়ে আসছো। নিজেই সবার থেকে পিছিয়ে পড়ছো, নিজের ব্যর্থতাকে নিজেই কিন্তু ডেকে আনছো। এরকমটা করলে কিন্তু পরীক্ষায় তোমরা কোনো দিনই ভালো ফল করতে পারবে না। আজ এই নিয়েই তোমাদের সাথে কিছু আলোচনা করব, যেখানে তোমাদের আত্মবিশ্বাস এবং মনোবল এবং ভয় তোমরা কিভাবে দূর করতে পারবে। দেখো, প্রথমে তোমরা যে বিষয়টা পড়ছো, দেখো তোমরা তো পড়ছো এখনও। আগে তো পড়েছো বলেই না বইটা শেষ হয়ে যায়, তাই না? এখন এই পরীক্ষার মুহূর্তে এসে তোমরা যদি সবটা ভাবো যে আমার হাতের বাইরে চলে যাচ্ছে, আমি পারবো না, আমি পড়তে যাচ্ছি কিন্তু মনে করতে পারছি না, দুটো অপশানের মধ্যে গুলিয়ে যাচ্ছে, দেখো এই ব্যাপারটা যদি তোমার মধ্যে আসে তাহলে কি করবে? ভুল থাকাটা খুব ভালো। দেখো, ভুল করলে জীবনে তুমি কিছু শিখবে। ভুলটা কিন্তু আমাদের ব্যর্থতা নয়, ভুলটাই মানুষকে শিখিয়ে দেয় কী করে নতুন করে আবার সবটা শুরু করতে হয়। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, ভুল করলে আমরা কিন্তু ভেঙে না পড়ে আমাদের কিন্তু সবসময় কী উচিত, নতুন কিছু শেখা, নতুন কিছু উদ্ধার করা, তাই না? তো তোমরা কী করবে? দেখো, প্রথমে তো সূচিপত্রটা ভালো করে তোমাদেরকে দেখে নিতে হবে যে এই বিষয় এইগুলো আমি রিভাইজ করব আজকে। তো তারপরে তোমরা হাইলাইটার দিয়ে দাগ দিয়ে নেবে যে এইগুলো আমি আজকে পড়ব, এইগুলো ভালো করে ইম্পর্টেন্ট, এইগুলো ভালো করে পড়তে হবে। দেখো, আমি জানি তোমাদের অনেকের পড়া হয়ে গেছে, এবার যাদের পড়া হয়নি তারা কিন্তু এইভাবে দাগিয়ে নেবে, এবং যাদের পড়া হয়ে গেছে তাদের তো দাগানোই আছে, কোনো সমস্যা নেই। তো তারা কি করবে? বারে বারে রিভাইজ দেবে, বারে বারে নিজেকে প্রশ্ন করবে, যেখানে ভুল হবে সেখানে দাগিয়ে নেবে যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা আমাকে আরও পড়তে হবে। তবে ভয় পেয়ে নয়, আনন্দের সহিত পড়বে যে হ্যাঁ, আমি পড়েছি, হয়তো এই জায়গাটায় একটু আমার একটু খাম আছে বা একটু খুঁত আছে, সেটা আমাকে একটু সারিয়ে তুলতে হবে, ঠিক না? যে এই জায়গাটা আমার ভুল হচ্ছে, এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। তো তোমরা ভয় পাবে না, সবসময় নিজে ভাববে যে করেই হোক একটা সিট আমার দখলে আনতেই হবে, একটা মাত্র সিট আমাকে পেতেই হবে, যে করেই হোক আমাকে চাকরিটা পেতেই হবে। এই মনোবলটা সব সময় রাখবে, দেখবে তুমি পারবে, তুমি ঠিক সফল হবে। কেন পারবে না? সবাই যদি পারে তুমিও পারবে, তুমিও কি ব্যতিক্রম? নিশ্চয়ই না। ভগবান ওদেরকেও যা দিয়েছে তোমার মধ্যেও সেই সব একই গুণ দিয়েছে, তাই না? তো তাহলে তুমি কেন পিছিয়ে পড়বে? সবাই যদি দৌড়য় তুমিও তাদের সঙ্গে দৌড়বে, তুমিও ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু তোমাকে তবুও দৌড়তে হবে। ওরাও ক্লান্ত হয়, তুমিও ক্লান্ত হবে। তো কি করবে? বারে বারে তোমরা রিভাইজ করবে। রিভাইজের যেখানে ভুল হবে সেখানে তোমরা দাঁড়িয়ে না থেকে তোমরা আবার সেটাকে পড়তে শুরু করবে। তো আর কি করবে? আনন্দের সহিত পড়বে। তোমরা একদম মনে খুশি নিয়ে পড়বে যে এই তো পরীক্ষা, আমাদের সেই স্বপ্নের পরীক্ষা, যে পরীক্ষার দিন আমরা এত বছর ওয়েট করেছিলাম, আর যে এই যে স্বপ্নের চাকরি আমরা পাবোই, আমাকে পড়ে পরীক্ষাটা দিতে হবে, আর তো কয়েকটা দিনের অপেক্ষা, তারপর আমার পরীক্ষা। এই একটা আনন্দ নিয়ে পড়বে, মনে একটা মানসিক শান্তি এবং আনন্দ থাকলে পড়াটা কিন্তু খুব দ্রুত হয়। তো এইভাবে তোমরা পড়তে শুরু করবে, আনন্দ নিয়ে পড়বে, কোনো সময় ভয় পাবে না যে আমি পারবো না, কি আমি পিছিয়ে পড়বো। নিজের মধ্যে একটা অদম্য জেদ রাখতে হবে যে না, আমাকে পারতেই হবে, যে কোনো উপায়ে আমাকে এই চাকরিটা পেতেই হবে, এই রকম একটা জেদ রাখবে। দেখো, জেদ থাকলে কিন্তু তুমি নিশ্চয়ই এগোতে পারবে, আর পরিশ্রম করলে তুমি নিশ্চয়ই সাফল্যের চূড়ায় পৌঁছাবে। তো ভয় না পেয়ে তোমরা কিন্তু এগিয়ে যাও। ভয় পেলে কিন্তু কোনো কিছুতেই তোমরা এগোতে পারবে না। আমার জীবনেও এরকম অনেক হয়েছে, ভয় পেয়ে আমি অনেক পিছিয়ে গিয়েছিলাম। তো ভয় পেলে চলবে না। আমি যেমন অঙ্কেতে অনেক ভয়, আমার অঙ্কেতে, তো অঙ্কে আমি এখন একটু একটু করে শুরু করেছি, ভয়টা অনেকটাই কাটছে।
তো তোমাদেরকেও এটাই বলবো যে ভয় না পেয়ে জীবনে ভয়টাকে শক্তি বানাও। শক্তি বানিয়ে তুমি নিজে এগিয়ে যাও, দেখবে তুমি অনেকটা দূর এগিয়ে গেছো। আর যারা ভয় পাচ্ছে তারা পেছনে পড়ে আছে। তো ভয়টা পাবে না, ভয় এমন কোনো জিনিস না। ভয়টা তোমরাই ভয়কে ভয় দেখাচ্ছ, ভয় পাচ্ছ। যে ভয়কে যদি তোমরা সেটাকে সাহস রূপে আনতে পারো তবেই তুমি কিন্তু সফল হবে।